Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বাঙালির, শুধু বাঙালির কেন, মানে প্রত্যেকেরই খুব প্রিয় একটা মিষ্টি, সেটা হচ্ছে রসমালাই। ওকে, এইবারেতে এই যে এই দেখছো ছানাটা, এই ছানাটাকে আমাকে হাত দিয়ে এরম ভাবে মানে মেখে নিতে হবে। আর এখানে কড়াতে হচ্ছে আমি 2 কাপ জল দিয়েছি, আর এইটা হচ্ছে 1 কাপ চিনি, 1 কাপের একটু বেশি আছে চিনিটা, এতে দিয়ে দিলাম। ওকে, তো চিনিটা দিয়ে দিলাম, এটা হোক আস্তে আস্তে। আর এই ছানাটা আমি আগে মানে মেখে নিয়ে রসগোল্লাগুলো আমি আগে ছোট ছোট করে নিই। মানে রসগোল্লা মানে রসমালাইয়ের আমার মনে হয় খুব বড় করলে ভালো লাগে না, সেই জন্য ছোট ছোট করে, মানে আমার যেটা মনে হয়, এতে আমি একটুখানি দেখো ময়দা দিয়ে দিলাম, অল্প করে, খুব সামান্য একটু ময়দা দিয়েছি। ভালো করে এটাকে মাখাটা যত ভালো হবে, ছানাটা মাখা যত ভালো হবে, আর রসগোল্লাটা ততই ভালো হবে, রসমালাই। তো এটা মোটামুটি, এটা আমি আগে আসলে একটু মেখে রেখেছিলাম, একটু আমি সব কিছু রেডি করে রেখেছি, বিকজ আমার ছেলের জন্যে আর আমার হাজব্যান্ডের জন্যে। আমার ছেলে বাইরে যাবে, তো ওর আর মানে এটা মানে আমি ডিনারে দিয়ে দেবো আর কি, সেই জন্যে আমি একটু আজকে তাড়াতাড়ি করে এগুলো মেখে রেখেছি। তো এই হচ্ছে ছানাটা আমার মাখা হয়ে গেছে, দেখো দেখো, দেখছো ছানাটা মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট বল করে, এটা আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা মতো করতেও পারি, গোলও করতে পারি, আমি এটা গোলই করে দিচ্ছি, যেমন রসগোল্লা হয়, রসমালাইয়ের। চিনিটা একটু মানে চিনির রসটা একটু নেড়ে দিয়ে এটা হচ্ছে, কারণ এইটা খুব বেশি বড় করে লাভ নেই, এটা কিন্তু ফুলে এটা বড় এমনিই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। দেখছো তোমরা কিরম ভাবে একই মাপের মোটামুটি মানে করার চেষ্টা করছি। এবারে কি হয়, হাতের কাজ তো একটু মানে কি বলবো, ছোট বড় একটু হতেই পারে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে এইটা দেখছো, এটা কিন্তু আমি একটু আগে করে রেখেছি, বিকজ আজকে আমার মানে ছেলে যাবার আছে, তাড়াহুড়ো আছে, সেই জন্য আমি এর যে রাবড়িটা, রসমালাইয়ের যে রাবড়িটা, এতে আমি কেশর দিয়েছি, আর ফুল ক্রিম মিল্ক আমি ইউজ করেছি, আমুল ফুল ক্রিম মিল্ক, এটা আমার করা আছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে রসগোল্লাকে এর মধ্যে আমি ছাড়তে আরম্ভ করছি।
রেখেছি চিনির রসটা। কয়েকটা আছে, কটা হলেই হয়ে যাবে। আজকে একটু আমার তাড়াহুড়ো আছে, তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে মানে এর ব্যাপারটা করে নিলাম, আর দুধের যে রাবড়িটা করে রাখলাম, কারণ এখন একসঙ্গে করতে গেলে অনেক টাইম লেগে যাবে, এই জন্য আগে একটু কাজটা সেরে রেখেছিলাম। এই একটা দেখো, একবারে কুচকি। তো আমার সমস্ত রসগোল্লাগুলোই করা হয়ে গেছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে রসগোল্লাটা একদিকে ফুটছে, আর এইটা যেটা আমি দেখালাম এটা কড়াই আছে। দেখো এটা আস্তে আস্তে রসগোল্লাগুলো কত বড় হয়ে যাচ্ছে, কত ছোট ছোট করে করেছিলাম। আর একটা জিনিস, এখানে হচ্ছে আমি আইস ওয়াটারটা রেখে দিয়েছি, মানে এটা ফ্রিজ থেকে মানে বরফ নিয়ে কাঁচের বাটিতে দিয়ে রেখেছি, বিকজ যখন রসগোল্লাগুলো তুলবো, তুলে ফার্স্টে এতে ডিপ করতে হবে, মানে এতে ডুবোতে হবে, তারপর আমি রসমালাই দুধে দেবো। চুপ কর পুচু, পুচু। চুপ করবি? এইটাতে এই যে রাবড়িটা আমি করেছি মানে রেখেছি অলরেডি, এটাতে দেয়া আছে মানে ছোট এলাচ দেয়া আছে, আর আছে এটাতে কেশরও আমি দিয়ে রেখেছি, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, একদম ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ এটাতে কেশর দেয়া আছে, এই দেখো কেশরের ধাগা। দুধের কালারটা দেখলেই বোঝা যাচ্ছে এটা হলুদ হয়ে গেছে। এতে আমি তাহলে একটু এতে আমি একটু মিল্ক মেড তাহলেও দিয়ে দিচ্ছি, এটা মানে খেতে
আরো টেস্টি হবে। রসগোল্লাগুলো মানে ফুলে মানে ডবল হয়ে গেছে। দেখো রসগোল্লাগুলো ফুলে দেখো কত বড় হয়ে গেছে, ঠিক রসমালাইয়ের মানে এবার মানে সেটা যে যে নিজেদের ওপর, কেউ মানে একটু ছোট পছন্দ করে, কেউ একটু বড় পছন্দ করে রসমালাইয়ের মানে রসগোল্লাটা, সেটা যেটা মানে যে যার মানে ওন চয়েস, এটা কারোর সঙ্গে কারো মিলবে না। ওকে, তো আর একটু হবে, খুব নরম হয়েছে। তো এইবারে রসগোল্লাগুলো মানে রসগোল্লাগুলো হয়ে গেছে, এবারে আমি এগুলোকে আস্তে আস্তে এর মধ্যে তুলছি। দেখো তুলে এই যে আইস ওয়াটার যে বরফ জলটা আছে, আমি এতে রসগোল্লাগুলো দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলাম।
দিয়ে দিলাম। এটা দুধটা মোটামুটি গাঢ় হয়ে আসছে। দেখো আমি তোমাদের একটা রসগোল্লা তুলে দেখাচ্ছি, দেখো কত নরম, একবারে সফট, দেখো দেখছো, দেখো। তো এটা এখন কিছুক্ষণ এর মধ্যে থাকুক, কিছুক্ষণ থাকুক ওর মধ্যে, তারপরে আমি ওটা, এটা আর একটা রিজন বলে দিচ্ছি। এই যে রসগোল্লাগুলো মানে কি বলবো, চিনির রস থেকে তুলে যে সরাসরি আইস ওয়াটারে মানে বরফ জলে দিলাম, তার কারণটা হচ্ছে রসগোল্লাগুলো ভাঙবে না। মানে রসমালাইয়ের এই যে দুধটা যখন এর ওপর পড়বে, তখন একটাও রসগোল্লা কিন্তু ভাঙবে না। এর কারণ হচ্ছে এটা দেয়া। তো এটা আমার হয়ে এসছে, আমি আরেকটু এটা হবে। এটা দেখো, এটা একদম এর কনসিস্টেন্সিটা তোমরা দেখো, একদম গাঢ় হয়ে গেছে। এটা আস্তে আস্তে আরো গাঢ় হয়ে যাবে। এটা আমি এবার এর মধ্যে রসগোল্লাগুলোকে আমি এবার আস্তে আস্তে একটা একটা করে তুলে এবার এই যে দেখো, এর মধ্যে আমি তুলে রাখছি আইস ওয়াটার থেকে এগুলো তুলে, মানে রসটাকে দেখো, জলটাকে একবার টিপে নিয়ে
এবারেতে দেখো ফ্রেন্ডস, এবারে আমি কি করলাম, গ্যাসটা অফ করে দিয়েছি পুরো। এবারে আমি, যাতে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এইটার মধ্যে রসমালাই এই দুধটাকে রাবড়িটাকে পুরো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। আর এর ওপর থেকে আমি, এই যে দেখছো কেশর, একটু কেশর আমি গার্নিশ করে দিচ্ছি ওপর থেকে, দেখতে ভালো লাগে। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি। এটা হচ্ছে রসমালাই, সো টেস্টি টেস্টি রসমালাই। ওকে, দেখো আমি খুব ক্লোজে নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখো। ওকে, তো আমার আজকের রেসিপি এখানেই আমি শেষ করলাম। আবার তোমাদের কাছে আমি কালকে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, like and share. Take care all my friends, love you all my friends. Good night and bye bye.